আল্লাহ বলেন, বান্দা আমার, দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করি দুনিয়ায় সুখে শান্তিতে, দুনিয়ায় ভালোভাবে জীবনযাপন করার জন্য তোমাদেরকে অনেক অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। তন্মধ্য থেকে তোমাদেরকে আমি যে আল মাল ওয়াল বানুন, তোমাদেরকে যে সম্পদ দিলাম, তোমাদেরকে যে সন্তান দিলাম, এই সম্পদ এবং সন্তান তোমাদের দুনিয়ার শোভা বৃদ্ধি করে, তোমাদের দুনিয়ার সৌন্দর্য। যার সন্তান নাই, একটি বৃক্ষ যেই গাছের মধ্যে কোনো ফল ধরে না, কি ধরে না? যে গাছে কোনো ফল ধরে না, মানুষ ওই গাছের কোনো যত্ন করে না, পানি দেয় না, বেড়া দেয় না। আমাদের বাড়িতে আশেপাশে এরকম অনেক বৃক্ষ আছে, ফল নাই, গাছের কোনো যত্ন নাই। আর যে গাছে ফল আছে, এই গাছের যত্ন আছে, এই গাছকে দেখতেও সুন্দর লাগে কি লাগে না? সুন্দর লাগে না? আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আঙ্গুর গাছ, আপেল গাছ, কমলা গাছ যত্ন করে কিনা? পানি দেয় না? রেন্ডি কড়ি আসেনি? রেন্ডি কড়ি গাছে কেউ পানি দেয়নি, বেড়া দেয়, তেমন যত্ন করে না। যার সন্তান আছে দুনিয়ার মধ্যে, আপনার 2টা 3টা ছেলে আছে, আপনার একটা ভরসার জায়গা আছে, একটা শক্তি আছে। আমি বাবা যদি বিপদে পড়ি, কোনো সমস্যায় পড়ি, আমার ছেলেরা আমার এই সমস্যার সময়ে আমার পাশে এসে দাঁড়াবে, ঠিক না? সন্তান আছে, সম্পদ আছে, অসুস্থ হলে, বিপদ হলে এই সম্পদ কাজে লাগে কি লাগে না? কিন্তু যার সন্তানও নাই, সম্পদও, দুনিয়ার সৌন্দর্য নাই, শক্তিও নাই, আল্লাহ বলেন, বান্দারে আমার, ও দুনিয়ার আমার বান্দা, তোমাদেরকে যে আমি সম্পদ দিলাম, এই সম্পদের বড়াই করো, সম্পদের শক্তি দেখাও। তোমাদেরকে আমি সন্তান দিলাম, সন্তানের বড়াই করো, অহংকার করো, শক্তি দেখাও। তোমাদের সম্পদ, এই সন্তান, এগুলো আসলে দুনিয়ার সৌন্দর্য, কবরে হাসরে আখিরাতে কোনো কাজে লাগবে? কথাকার ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা খায়রুল আমালা। আল্লাহ বলেন, এই সন্তান ছাড়া, সম্পদ ছাড়া, দুনিয়ার ধন দৌলত ছাড়া আর বাকি যে আমলগুলো আছে, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও, তোমরা দান করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত করো, এগুলো যা কিছু করো, এগুলা সব অবশিষ্ট থেকে যাবে, ঠিক না? নামাজ পড়েছি, এই সওয়াবটা জমা হয়ে আছে, আছে কি নাই? নামাজ পড়লে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি, আছে কি নাই? রোজা রাখলে দুনিয়া তো শান্তি, শারীরিক মানসিক শান্তি আছে, আখিরাত তো আছে। কোরআন তেলাওয়াত করলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি আছে।
দান করলে দুনিয়া তো শান্তি, আখিরাতে শান্তি আছে। কিন্তু ছেলের পিছনে, মেয়ের পিছনে, বিবির পিছনে, দুনিয়ার পিছনে আপনি দিনরাত দৌড়াচ্ছেন। দুনিয়াতে যতদিন আছেন ততদিন কাজে লাগবে, আর যখন মৃত্যুবরণ করবেন এগুলা কোনো কাজে আসবে না। ঠিক কি না? আল্লাহ বলেন এই যে বাকি আমলগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, খয়রুন ইনদা রব্বিকা সওয়াবা, তোমাদের রবের নিকট সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ। ও খয়রু আমালা, আশা ভরসা আখিরাতে শান্তি নাজাতের জন্য এটা আশা ভরসার একটা জায়গা। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমরা যারা দুনিয়ার পিছনে, সন্তানের পিছনে সব শেষ করে দিলাম, আখিরাতের জন্য কিছুই করলাম না, এরা কি জিরো নাকি হিরো? কথা বলেন। এরা হইল জিরো, যারা আখিরাতের জন্য করে তারা হইল কি? ঠিক না বে ঠিক? তবে কথা আছে, আপনার এই সন্তানকে যদি নেককার বানাইতে পারেন, কি বানাইতে পারেন? সন্তানকে যদি নামাজি বানাইতে পারেন, সন্তানকে যদি পর্দাশীল বানাইতে পারেন, সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে পারেন, বিবিকে যদি নেককার বানাইতে পারেন, বিবিকে যদি পর্দাশীল বানাইতে পারেন, এই কাজগুলো যদি আপনি করে যেতে পারেন, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, কবরে গেলেও সওয়াব আছে কি না? আছে কি না? তাহলে কি করতে হবে? সন্তানগুলোকে আখিরাতের কাজে লাগাইতে হলে, আখিরাতে সন্তানের মাধ্যমে আপনি উপকৃত হতে চাইলে আপনাকে যে কাজগুলো করতে হবে, তন্মধ্য থেকে সর্বপ্রথম কাজ হলো, আপনি যখন আপনার বিয়ে করবেন অথবা ছেলেকে বিয়ে করাবেন, কথা বুঝে আসছে? যারা প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ে করবে অথবা নিজের ছেলেকে বিয়ে করাবে, বিয়ে করা অথবা করানোর আগে যেই পাত্রীটা আপনি নির্বাচন করবেন নিজের স্ত্রী হিসাবে অথবা ছেলের স্ত্রী হিসাবে, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য, গুণাবলী দেখতে হবে। কি দেখতে হবে? কিছু বৈশিষ্ট্য দেখতে হবে। কেমন বৈশিষ্ট্য? বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলের শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে থেকে অন্যতম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন, উম্মতেরা আমার, ও আমার উম্মতেরা, তুনকাহুল মারআ লিআরবাইন, তোমরা যখন বিয়ে করবা, বিয়ে করার আগে যেই নারীকে বিয়ে করবা ওই নারীর মধ্যে কমপক্ষে 4টা গুণ দেখবা। কয়টা গুণ? কথাকার নবীজির কথাকার। ওই নারীর মধ্যে 4টা গুণ দেখবা। 1 নম্বরে লিমালিহা, সম্পদ। কি দেখতে হবে? তুমি যদি 10 লাখ টাকার মালিক হও, তুমি বিয়ে করবা 10 লাখ অথবা 11 লাখ, নয় তোমার 9 লাখ বরাবর। কথা বুঝে আসছে? সে যদি তোমার সে 1 কোটি টাকা বেশি সম্পদের মালিক হয়, তোমার সে 50 লাখ টাকা সম্পদের বেশি মালিক হয়, তখন এই বেবি সম্পদের অহংকার দেখাবে, তোমার সংসারে কোনোদিন শান্তি আসবে না। 2 নাম্বার দেখবে অলি হাসাবিহা, বংশ। কি দেখবে? কোনো নাম নাই, বংশ নাই, বিদেশ গেল মেয়ের বাবা, টাকা পয়সা কামায়া বাড়ি গাড়ি করে ফেলছে, কিন্তু কোনো তেমন বংশ পরিচয় নাই। তুমি একটা পাটোয়ারি চৌধুরী মজুমদার বংশের ছেলে, তুমি চিন্তা করছো মেয়ের বাবা অনেক পয়সাওয়ালা, বিশাল বড় বাড়ি, তাইলে আমি মজুমদার বংশ হয়েছি কি, টাকা পয়সার মালিক,
এটা দেখে যদি বিয়ে করো, বংশ যদি মিল না থাকে, তাহলে ওই মেয়েটা তার মধ্যে নম্রতা থাকবে না, ভদ্রতা থাকবে না, সে সেখানে বাবার টাকার সম্পদের অহংকার করবে। ঠিক কি না? কিন্তু যারা বংশধর, টাকা পয়সা না থাকলেও, তারা গরিব হলেও বংশের একটা ধার ভার ওই মেয়ের মধ্যে থাকবে কি থাকবে না? 3 নম্বরে ওয়া জামালিহা, সৌন্দর্য দেখবে। কি দেখবা? মেয়ে একবার অনেক সুন্দর, সাদা পকপকা সুন্দর মেয়ে, আর তুমি হইলে গুটগুটে কালো অন্ধকার অমাবস্যার রাত, তাইলে এই সুন্দর মেয়ে তোমার দিকে নজর করলে তার মনটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? তখন সে বাইরে নজর দিবে। কথা কন না কেন? এজন্য তুমি যেমন তার কাছাকাছি বিয়ে করতে হবে। তোমার অতি সুন্দর দরকার নাই, তোমার জীবনটা নিরাপদ এবং সুখের দরকার। কথা কন না কেন? অতি সুন্দর দেখে অনেক ছেলের জীবন সংসার জাহান্নামের টুকরা হয়ে গেছে। কথা কন না কেন? সুন্দর দেখে মা বাবা বিয়ে করাইছে, এখন না মানে শ্বশুর শাশুড়ি, না মানে জামাইয়ের কথা, ইজ্জত সম্মানের ভয়ে সে একজন কি এটা ওই গাভীর মতো, একটা ছাগলের বাচ্চার মতো তার ওই সংসারটা করতে হয়। কথা কন না ঠিক কিনা? বড় কোনো কথা বলতে পারে না, সুন্দর বইয়ের ওই বড় বড় আওয়াজে সংসার হয়ে গিয়েছে জাহান্নামের টুকরা। ঠিক না বা ঠিক? এর জন্য তুমি যেমন তার চেয়ে কাছাকাছি বিয়ে করবা, তাইলে আর কোনো ঝামেলা নাই। 4 নাম্বার যেটা দেখতে হবে সেটা কি বলে? দিনইহা, দিন দেখতে হবে, ধর্ম দেখতে হবে। তুমি যদি নামাজি হও, বিয়ে করতে হবে সুন্দর নয় একজন নামাজি মেয়েকে। কথা কন না কেন? বিয়ে করতে হবে একজন পর্দাশীল মেয়েকে। ওই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে তার বাবার সংসারে থাকার সময় মা বাবার কথা মতো চলেছে, মা বাবার কথা শুনেছি, মা বাবার কথার বাইরে কাজ করে নাই। ওই মেয়েটা তোমার সংসারে আসলে এসে তোমার মা বাবারও কথা শুনবে। ঠিক কি না? যদি তার মা বাবার কথা না শুনে উড়াদুরা চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, নামাজ না পড়ে, ওই মেয়েটাকে তোমার সংসারে আনলে তার মধ্যে যদি ধর্ম না থাকে, তুমি যত বুজুর্গ আল্লাহ ওয়ালা হও না কেন, তোমাকে 1 পয়সার দাম ওই মেয়ে দিবে না। ঠিক কি না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফারাত বিজাতিদ দ্বীন। রাসূল বলেছেন তোমরা সবচেয়ে গুরুত্ব দিবে দিন কি। যদি একটা দিনদার মেয়ে হয়, সে যদি রূপসী হয়, তুমি যদি কালো হও, যদি একটা দিনদার মেয়ে হয়, সে যদি বড় বংশধর হয়, তোমার যদি বংশ পরিচয় নাও থাকে, দিনদার হওয়ার কারণে তার মনের মধ্যে কোনো অহংকার থাকবে না। সে মনে করবে হতে পারে আমি অনেক সুন্দরী, হতে পারে অনেক পয়সার মালিক, হতে পারে অনেক বংশধর, কিন্তু এও তো আল্লাহর সৃষ্টি, আমার স্বামীও কি আল্লাহর সৃষ্টি। তাকে এই বংশ থেকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, আমাকে উচ্চ বংশ থেকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ। তাকে সম্পদ দেয় নাই যে আল্লাহ, আমাকে সম্পদ দিয়েছেন সেই আল্লাহ। সুতরাং অহংকার নয়, সে আমার স্বামী হিসাবে ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক। এজন্য আমার স্বামীকে আমি সম্মান করব। এজন্য মেয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দিন, ধর্ম থাকাটা। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে মেয়ে বিয়ে, ছেলে বিয়ে করাইলে কি দেখতে হবে? দিন দেখতে হবে, মেয়েরা দিনদার কিনা। কথা বুঝে আসছে? 2 নাম্বার আল্লাহর কাছে সন্তান, নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। দিনদার যদি মেয়ে আনেন, দিনদার মেয়েকে যদি বিবাহ করেন, তার গর্ভ থেকেও আসবে দিনদার সন্তান। ঠিক কিনা? দিনদার সন্তান আসবে। গৌসে পাকের মা কেমন ছিল, বাবা কেমন ছিল, খাজা গরিবে নওয়াজের মা কেমন ছিল, বাবা কেমন ছিল, শাহজালাল ইয়ামনির মা কেমন ছিল, বাবা কেমন ছিল, সেগুলা দেখেন। আপনার বাগের ঘর থেকে বাঘ আসে, গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ধরবে, রজনীগন্ধায় রজনীগন্ধা, আর গেন্দা ফুলের গাছে গেন্দা ফুলেই ধরবে, অন্য কোনো ফুল ধরবে না। ঠিক না বেঠিক? এরপরে দোয়া করতে হবে নেক সন্তানের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম ও খলিলুল্লাহর এই দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন, তাকে দান করেছেন 2টি সন্তান, ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এজন্য
নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। কি সন্তান দাও? 3 নম্বরে, যখন সন্তান মায়ের গর্ভে আসে তখন ওই সন্তানের পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা? হরলিক্স খাইবেন, দুধ খাইবেন, ফল ফলাদি খাইবেন না? এটা তো খাবেন ঠিক আছে, একটা হইল স্বাস্থ্যের পরিচর্যা, আরেকটা হলো সুন্দর জীবনের পরিচর্যা। মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন ওই মা আগে যদিও বেপর্দায় চলতো, এখন থেকে বেপর্দাটা তার জন্য হারাম করে নিতে হবে, কারণ সন্তান গর্ভে আছে। আগে যদিও মা নামাজ না পড়তো, সন্তান গর্ভে আসার পর থেকে এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এখন কোরআন তেলাওয়াত করতে হবে, এখন নাফল নামাজ পড়তে হবে, এখন পর্দায় থাকতে হবে। যদি এগুলা সন্তান গর্ভ থাকা অবস্থায় মা করে, তাইলে তার সন্তানও সেই প্রভাব বিস্তার করবে তার উপরে, সেও নেককার হয়ে, পর্দাশীল হয়ে, আল্লাহওয়ালা হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ কন্যা। এজন্য সন্তান গর্ভে আসলে রাতের 2টা পর্যন্ত টিভি দেখবেন, মোবাইলে নাচ গান দেখবেন, আর বেগানা পুরুষের সামনে যাবেন, বেগানা পুরুষের সাথে কথা বলবেন, আবার মনে মনে আশা করবেন আপনার সন্তান আল্লাহর ওলি হবে। এটা কি আসলে আশা করা যায়? হ্যাঁ, এজন্য সন্তান গর্ভে আসলে মা বাবা ঠিক হয়ে যেতে হবে, তাইলে আপনার সন্তানও ঠিক আসবে, ঠিক কি না? এরপরে যেটা করতে হবে, সন্তান দুনিয়াতে আসলে এক কানে আজান, আরেক কানে কি দিতে হবে? একামত দিতে হবে। আপনার সন্তান যে মুসলমান, আপনি যে মুসলমান, আজান একামতের মাধ্যমে তার জিন্দিগিটা শুরু করতে হবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, তার সুন্দর একটা নাম রাখতে হবে। নবীদের নামে নাম রাখবেন, অলিদের নামে নাম রাখবেন। ব্যাটারি, চকলেট, রকেট, মকেট, আগুন, ফানি, বাতাস, ইতি স্মৃতি, এই নামের মাধ্যমে সন্তানও জাহান্নামী, মা বাবাও জাহান্নামী হবে, ঠিক না ব্যাটিক? নাম রাখবেন সাহাবাই কেরামের নামে, নাম রাখবেন নবীদের নামে, ওলিদের নামে, তাদের তাসির আপনার এই সন্তানের মধ্যে আসবে, ঠিক না বেটি? আর হাসরের ময়দানে যখন নাম নিয়ে ডাকবেন, এই রকেটের বাবা, এই আগুনের বাবা, এটা বলে কি আল্লাহ ডাক দিবে? কি জবাব দিবেন ওই অবস্থায় বলেন? যদি বলে আবু বকরের বাবা, ওসমানের বাবা, ওমরের বাবা, কত সুন্দর নাম, আপনার ইজ্জত হাসরের ময়দানে কত বুলন্দ হয়ে যাবে, ঠিক না বেটি? এরপরে যেটা করবেন, হ্যাঁ, সন্তান ছেলে হলে কি করতে হবে? খতনা করাতে হবে। কি হতে হবে? খতনা করাতে হবে। ছেলে মেয়ের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। কি করা যাবে না? ছেলে হয়েছে তাকে ভালো স্কুলে পড়াইলেন, ছেলে হয়েছে তাকে ভালো খাবার খাওয়াইলেন, ছেলের জন্য ভালো জামা কিনে দিলেন, কিন্তু মেয়ের জন্য কম দামি জামা, মেয়ের জন্য খারাপ একটা, আর কোনো রকম পড়ালেখা করলে তার বিয়ে শাদী দিয়ে দিব না। আরে বাবা, রাসূল বলেছেন একটা মেয়ে একটা জান্নাত, 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে 3টা জান্নাত, কিন্তু একটা ছেলে একটা জান্নাত, এটা আল্লাহ রাসূল বলে নাই। তো দাম কার বেশি? কথা কন না কেন? না, ঠিক আছে দাম বেশি, তবে সমান চোখে দেখবেন। মেয়ের জন্য যা খরচ করবেন, ছেলের জন্য তা খরচ করবেন, কারণ 2টাই আপনার জন্য নিয়ামত। 2জনকে দিন শিক্ষা দিবেন, ধর্ম শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, আদব কায়দা শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, দিনদার হবে, মা বাবাকে সম্মান করবে, দুনিয়াতে শান্তি আসবে, আখিরাতে নাজাত আসবে। কথা বলেন ঠিক না বেটি? তারপরে সন্তানদেরকে ভালোবাসতে হবে। কি বাসতে হবে? ভালোবাসতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে আসলেন। আসার পরেই নবীজি হাসানকে কোলে নিয়ে তাকে চুমু খেলেন, তাকে আদর করলেন। এমন সময় সেখানে নবীর এক সাহাবী হযরতে আকরা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। তিনি এটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম আপনার কাছে ইমামে হাসান এসেছে, আপনি তাকে আদর করলেন, চুমু খেলেন, অথচ আমার 10টি সন্তান আছে, আমি কোনোদিন তাদেরকে আদর করে চুমু দেই নাই। এই কথা যখন বলল, আল্লাহ, আরে কি করলা, কি বলো এগুলা? মানলাম ইয়ারহাম লা ইউরহাম, যা যে কারো প্রতি দয়া করে না, কারো প্রতি মায়া করে না, কাউকে স্নেহ করে না, কাউকে ভালোবাসে না, তার উপরও আল্লাহ কি করে না? রহম করে না। সন্তানকে আদর করতে হবে, ভালোবাসা দিতে হবে। সন্তান খারাপ কেন হয় জানেন?
বাবা মা সন্তানের সুখ দুঃখের শেয়ার হয় না, বন্ধু সুলভ আচরণ করতে হবে সন্তানের সাথে। সন্তানের যখন মুখ চেহারা বেজার দেখবেন, তার পাশে যায় বসবেন যে বাবা তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে আমাকে খুলে বলো। যদি তার কোনো সমস্যা হয়ে থাকে আপনার কাছে খুলে বললে বাবা হিসাবে তাকে সেটার সমাধান দিতে পারবেন, তখন সেই সমাধানটা অন্য কারো কাছে খুঁজবে না, ঠিক কি না? তার মনে যদি এরকম কোনো আঘাত লেগে থাকে যেটার দ্বারা সে আত্মহত্যা করতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, আপনি বাবা হিসেবে যখন তার মনের কথাটা বের করে আনবেন, আনার পরে চিন্তা করিও না, কোনো সমস্যা নেই, আমি বাবা আছি, তুমি কোনো চিন্তা করো না, যখন এই কথা বলবেন সন্তান আর কোনো অ্যাক্সিডেন্ট করবে না। আপনার মেয়ের সাথে বন্ধু সুলভ আচরণ করবেন। মা তোমার কি লাগবে, কি দরকার আমাকে বলো। মা সন্তানকে, সন্তান বাবা সন্তানকে বন্ধুত্বের সম্পর্কে তাকে করতে হবে, তার প্রয়োজনের কথা শুনতে হবে, সুখ দুঃখে শেয়ার হতে হবে, বন্ধু সুলভ আচরণ করবেন। তখন এই সন্তান বড় হলে আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আপনার প্রতি তার একটা ভালোবাসার সৃষ্টি হবে, ঠিক না ব্যাটিক? এখন আপনি সন্তান দেখলে খ্যাটখ্যাটের আচরণ করেন, ধমক দেন, তাড়াইয়া দেন, তার পাশে বসেন না, কিছু বলতে চাইলে পরে শুনবো, এইভাবে তাকে অবজ্ঞা অবহেলা করেন, এই সন্তানের আপনার প্রতি কোনো ধরনের ভালোবাসা মায়া কি জন্মাবে? কথা বলেন না কেন? সারাদিন অফিস আদালতে থাকেন, একদিন সন্তানের পাশে বসেন না, সন্তানের সুখ দুঃখে আসেন, দেখে সন্তান ঘুমায়া রয়েছে, যাওয়ার সময় সন্তান ঘুমায়া রয়েছে। আপনি যত চাকরিজীবী হন, ব্যবসায়ী হন না কেন, মাঝে মাঝে সময় বের করে নেবেন, এদের সাথে ঘুরবেন, এদের সাথে খাবেন, বসবেন, কথা বলবেন, তখন দেখবেন আপনার এই সংসারটা হয়ে উঠবে জান্নাতের একটা টুকরা। কথা বলেন ঠিক না ব্যাটিক? এজন্য সন্তানকে উত্তম শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? উত্তম শিক্ষা দিতে হবে। উত্তম শিক্ষার মধ্যে যে শিক্ষাগুলো হলো, এক নম্বরে তাকে ঈমানের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? বর্তমানে ফিতনা আছে কি নাই? দেখতে সবাই বড় হুজুর, দেখতে মনে হয় বড় আল্লামা, বড় বুজুর্গ, কিন্তু উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, লেভেল ভালো কিন্তু মাল ভালো না। অ্যাডভার্টাইজ দেয় 2 নাম্বার, 1 নাম্বার জিনিসের কোনো অ্যাডভার্টাইজ নাই। কেন? এমনি এটা বাজারে শর্ট পড়ে যায়, 1 নাম্বার জিনিস মানুষ খুঁজে বেশি, ঠিক কি না? আপনার যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দাশীল, যেই মেয়েটার চেহারা কেউ দেখে নাই, হাত পা কেউ দেখে নাই, একজন কোটিপতি ওই ফকিন্নির মেয়ে নামাজি পর্দাশীল হওয়ার কারণে তাকে খুঁজে নেবে। কারণ সে চিন্তা করবে আমার কোটি টাকার সম্পদের ওয়ালা মেয়ের দরকার নাই, আমার কোটি টাকা আছে, আমার ছেলের জন্য একজন শান্তি দেয়, আমার ছেলের নিরাপত্তা দেয়, আমার ছেলের জীবন নিরাপদ যেই মেয়ের কাছে, ওই গরিব সংসার থেকে ওই মেয়েটাকে তুলে নিয়ে আসবে, ঠিক না ব্যাটিক? এটা অ্যাড্রেস করা লাগে না। আর আপনি মেকআপ মেখে চুলগুলো এলোমেলো করে হাজীগঞ্জ বাজারের এক মাথা থেকে আর এক মাথায় ঘুরবেন, চেহারা দেখাইবেন, কোনো ভদ্রঘরের সন্তান আপনাকে বিয়ে করবে না, বলবে আরে এটা খারাপ, এটা নিয়ে আমার সংসারটা জাহান্নাম হয়ে যাবে। আপনার এই রূপ যৌবন দ্বারা আপনার সংসার জীবনে কোনো শান্তি আনতে পারে না। কথা কন না কেন? তাইলে এই জন্য কি বলতেছি, প্রথমে আমাদের দেশে মিডিয়া বিভিন্নভাবে এই বাবারে বড় ইসলাম, বড় হুজুর, হ্যাঁ অমুক শায়েক, যত শায়েক হোক শয়তানের চেয়ে বড় শায়েক কেউ ছিল? কত কয় না? সর্বপ্রথম বড় শায়েক কে? শয়তান। এজন্য শায়েকের শিক্ষা দিবেন না, কোরআন সুন্নায় যা আছে ওই সন্তানকে সেই শিক্ষা দিবেন। কথা কন না কেন? আমার শায়েক, আমার পীর, আমার মা বাবা, আমার উস্তাদ যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে, আমিও যদি বলি, আমার পিছনে নামাজ পড়ার দরকার নাই। কারণ যে ইমামের পিছনে নামাজ পড়লে ইমান শেষ হয়ে যাবে, আমার ওই ইমামের পিছনে নামাজ পড়ার দরকার। কথা কি খারাপ বললাম? কোনো বেজাল আছে নাকি? হ্যাঁ, তাহলে আগে কি শিক্ষা দিবেন? ইমান। 2 নম্বরে চরিত্র শিক্ষা দিবেন। সন্তানকে চরিত্র শিক্ষা দিতে হইলে মা বাবা চরিত্রবান হইতে হবে। কথা কন না কেন? আপনি মেয়েকে বলতেছেন মা পর্দা করো, কিন্তু নিজে সপ্তাহে 4-5 যান মার্কেটে বেপর্দায়, আপনার মেয়ে কি আপনার কথা শুনবে? আপনি বাবা বলতেছেন বাবা তুমি নামাজ পড়ো, কিন্তু আপনি 1 ওয়াক্ত পড়েন না, আপনার ছেলে কি আপনার কথা শুনবে? তাইলে আগে নিজে ঠিক হইতে হবে, তারপরে সন্তান অটোমেটিক কি হয়ে যাবে। কথা কন না কেন? তারপরে
বুদ্ধিভিত্তিক বিকাশ নিশ্চিত করা, কোন খাবারে সন্তানের ভালো হবে, মাঝে মাঝে তাকে আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন। আরে ভাই, টাকা পয়সা বাড়ি গাড়ি কবর নিয়ে যাইয়েন না, বিবি সন্তানকে একটু ঘুরতে যাবেন, তাদেরকে একটু বিনোদনের ব্যবস্থা করবেন, আনন্দের ব্যবস্থা করবেন। নিজে 12 মাস 12 চাইনিজ হোটেলে খান আর এদের জন্য কিছুই নেন না, এইরকম বেঈমানি আল্লাহ পছন্দ করে না। কথা কেন না? ঠিক নেই? তারপরে তাদের শরীর অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে, আপনি যেরকম নিজের শরীরে কষ্ট ভোগ করেন, ওরাও তো এরকম মানুষ, ওরাও কষ্ট ভোগ করে, ওদেরও সেই চিকিৎসা, এদের যা দরকার সব প্রয়োজন আপনাকে পূরণ করতে হবে কি হবে না? তাদের মানসিক বিকাশ যেভাবে হয়, তাদের দুনিয়াটা যেভাবে সুন্দর হয়, আপনি মা বাবা হিসাবে সেই দায়িত্ব পালন করতে পারলেই তখন আপনার সন্তান হবে নেক সন্তান। খালি মা বাবা হইছেন আমার সেবা করবে, আমি জন্ম দিয়েছি, তাকে লালন পালন করছি, সে তো আমার গোলাম, সে আমার খাদেম, শুধু মা বাবার খেদমত করবে, শুধু মা বাবার খেদমত করবে, আর সন্তানের জন্য আমার কোনো অধিকার নাই, হক নাই, এরকম স্বার্থপর আল্লাহ নয়। মা বাবার উপরে যেরকম সন্তানের হক আছে, সন্তানের উপরে এরকম মা বাবার হক আছে কি নাই? আগে আপনি ওই সন্তান গড়ে তুলেন, তারপরে খেদমত চাওয়া লাগবে না, সন্তান নিজেই আপনার খেদমত করবে। কথা ঠিক কি না? আপনি ওরকম না কইরা আশা করেন কেমনে বলেন তো? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন।